এখন কথা বলবো রাজ্য কমিটির সদস্য ও দেগঙ্গা বিধানসভার নির্বাচনী অবজারভার সায়ন দাস মহাশয়ের সঙ্গে। না, আজ সকালেই খবরটা ছড়িয়েছে, বিশেষ করে দেগঙ্গার ভূমিপুত্র দেগঙ্গার টিএমসি ত্রাস আনিসুর রহমান বিদেশ, তিনি গতকাল রাত্রে সিজিও কমপ্লেক্সে অ্যারেস্ট হয়েছেন। তো এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এই গ্রেপ্তারি প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে যে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে রেশন দুর্নীতি কিন্তু আজ আর পাঁচটা দুর্নীতির মতো নয়, তাদের থেকে আলাদা। রেশন দুর্নীতিকে বাকি দুর্নীতিগুলোর সঙ্গে এক করে দেখলে সমস্যা হবে। যে কোনো দুর্নীতি মানুষের জীবন জীবিকাকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু রেশন ব্যাপারটা এমন কিছু, তার সাথে রেশনের সাথে সাধারণ মানুষের একেবারে যারা গরিব, একেবারে দুস্থ নিপীড়িত সেই মানুষের জীবনের অধিকার সরাসরি জড়িত। রেশন ব্যাপারটাকে আনা হয়েছিল ফুড সিকিউরিটি অ্যাক্টের ভেতর দিয়ে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ভেতর দিয়ে। এটা যে আইন, লিগালাইজেশন, এটা মানুষের অধিকার, এটা করা হলো আমাদের সংবিধানের আর্টিকেল 21 জীবনের অধিকারের মধ্যে যুক্ত বলে, যে যারা মানুষের জীবনের অধিকারের মধ্যে খাদ্যের অধিকার বেসিক, যারা খেতে পান না, রাষ্ট্র যাদের খাওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত সুনিশ্চিত করতে পারেনি, তাদের জন্য বিনা পয়সায় বিনামূল্যে যাতে রেশনের চাল দেওয়া হয় এবং খাদ্য সামগ্রী দেওয়া হয়, সুনিশ্চিত করা হয়, সেটা হচ্ছে দায়িত্ব ছিল। সেই আইনকে একটা অতি প্রয়োজনীয়, একেবারে নিপীড়িত যে মানুষ, তাদের জীবনের অধিকার যার সঙ্গে যুক্ত, তার সাথে যারা সেই রেশনের দুর্নীতির সঙ্গে যারা যুক্ত হতে পারেন, তারা সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত মানুষ। তাদের সাথে বাকি দুর্নীতির বাজদের কোনো তুলনাই হতে পারে না। একবার যদি ভেবে দেখা যায় যে যখন 2020 সালে অনিয়ন্ত্রিতভাবে 4 ঘন্টার নোটিশে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করলো, তখন সারা দেশ জুড়ে কোটি কোটি মানুষের কাজ চলে গেল। সেই সময় পরিযায়ী শ্রমিকেরা বাড়িতে ফিরলেন, তার ব্যবস্থা, ফেরার ব্যবস্থা, কোনো স্পেশাল ট্রেন বা কিছুর ব্যবস্থাই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কেউ করেনি। সেই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষত দক্ষিণবঙ্গে ওই 2020 সালের মে মাসে আমফান ঝড়ের মতো একটা বিধ্বংসী ঝড় হয়। একদিকে লকডাউন, আরেকদিকে আমফান ঝড়, এই দুটোর বিফলাতে মানুষ একদম শেষ হয়ে গেলেন, কাজ হারিয়েছে, ঘর ভেঙেছে, সব শেষ অবস্থা। সেই সময় যে এক্সট্রা অ্যালটমেন্ট ছিল 5 কেজি করে, সেই চালকেও পর্যন্ত মেরে দিয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী এবং তার তত্ত্বাবধানে এই শাসক দলের রাইস মিল মালিক ইত্যাদি সমস্ত চাল কলের, এই রেশনের সঙ্গে যুক্ত যারা যারা আছে, তারা প্রত্যেকে। এখন যদি দেখা যায়, ফিরে দেখা যায়, সেই 2020 সালের মে মাসে কিন্তু দেগঙ্গার সাধারণ মানুষ নিজের খাদ্যের দাবিতে, আমফান ঝড়ের ক্ষতিপূরণের দাবিতে দেগঙ্গা ব্লক অফিসে আন্দোলন করেছিলেন। সেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের উপর নির্দয়ভাবে নিজেদের গুন্ডা বাহিনীকে লাগিয়ে মানুষকে মারধর করে জেলে জেলে পাঠিয়েছিল তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সাহচর্যে আজকের জেলে যাওয়া আনিসুর রহমান বিদেশ। খেয়াল করে দেখুন, আজকে শেষ পর্যন্ত সেই দুই মহারথী জেলের ভাত খাচ্ছেন। এখন প্রমাণ অপ্রমাণ সেগুলো কোর্টের বিষয়। ধরা পড়েছেন, গ্রেপ্তারি হয়েছে, এখন তদন্তকারী সংস্থার দায়িত্ব হচ্ছে তাদের অভিযোগকে প্রমাণ করা। কিন্তু যদি আদালতের বাইরে দেখা যায়, এই দুর্নীতি এমন বিষয় যে সাদা চোখে স্পষ্ট, সাদা চোখে স্পষ্টভাবে দেখা যায়। দেগঙ্গায় যদি যাওয়া যায়, প্রতিটা গ্রামে গ্রামে এরকম হাজারে হাজারে গ্রাম আছে, পাড়া আছে, যেখানে গেলে দেখা যাবে মানুষের বাড়ির চাল নেই। 60 এরকম কত মানুষ আছেন যাদের কোনো অন্তর্দয় কার্ড নেই, যে রেশন কার্ড তাদের পাওয়ার কথা, যে প্রাপ্য চাল তাদের পাওয়ার কথা, সেই চাল তারা পাচ্ছেন না। এদিকে এই তৃণমূল ব্লক সভাপতির বাড়ি আমরা দেখেছি, বিলাসবহুল গাড়ি, এত বড় বাড়ি, এই যে সম্পত্তির নির্লজ্জ আস্ফালন, এইটা আমরা পরিষ্কার করে দেখতে পেয়েছি। সাদা চোখে স্পষ্ট করে দেখা গেছে দুস্থ মানুষকে
নিপীড়নের মধ্যে রেখে, তাদের অধিকারকে বঞ্চিত করে তাদের চালকে চুরি করে যারা এইরকম প্রাসাদ বানায়, এবং সব থেকে দুর্দশায় যখন থাকেন মানুষ, লকডাউনের সময়, আমফান ঝড়ের সময়, সেই সময়ও যারা চাল চুরির সঙ্গে যুক্ত হতে পারে, তাদেরকে চাল চোর বললে অনেক কম বলা হয়। এরা মানুষের পর্যায়েতেই পড়েন না। আমি তো বলবো এই গ্রেপ্তারি অনেক দেরি হয়েছে, গ্রেপ্তার হয়েছে, কিন্তু সাধারণ মানুষকে সচেতন হতে হবে, সচেতন হয়ে বুঝতে হবে যে নিজেদের খাদ্যের অধিকার, নিজেদের স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, জীবনের অধিকার যদি এই শাসক দলের কেউ কাটতে আসে, তাহলে তাকে 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। আগামীতে সাধারণ মানুষই শেষ কথা বলবেন, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলেন, গণতন্ত্রে গণ আন্দোলনই শেষ কথা বলবে।